চর অঞ্চলের মানুষেরা যেহেতু দীর্ঘ সময় ধরে তারা বঞ্চনার শিকার হয়ে এসেছেন এবং তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেজন্য চর অঞ্চলের মানুষের স্থায়ী ভাগ্য পরিবর্তনে জাতীয় পর্যায়ে একটি আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি ও উদ্যোগ গ্রহণ করা হবে। আমরা যে তিস্তা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, বসে আছি, সেই তিস্তা নদীতে প্রতি বছর বন্যার সময় যে ভাঙ্গন হয় তাতে কোটি কোটি টাকার সম্পদ পানিতে বিলীন হয়ে যায়। আমরা তিস্তা সমস্যার স্থায়ী সমাধান চাই। তিস্তা নদী খনন করে নদীর গভীরতা এবং নাব্যটা ঠিক করে নদীর গতিপথ দিয়েই যেন পানির প্রবাহটা ঠিকভাবে চলে যায়, তিস্তা নদীর পার বাঁধাই করা, বাঁধ নির্মাণ করা এবং তিস্তাকে কেন্দ্র করে শিল্পাঞ্চল সব মিলিয়ে তিস্তা মহাপরিকল্পনার যে আইডিয়া, আমরা তিস্তা নদীকে কেন্দ্র করে আমরা সেই আইডিয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। তিস্তা সমস্যার স্থায়ী সমাধান আমরা করতে চাই। All time Roma. Taste it, love it. বিশেষত তিস্তা যেহেতু একটি আন্তর্জাতিক নদী, সেই নদীতে উজানে ভারতে বাঁধ রয়েছে। সেই বাঁধ হঠাৎ করে খুলে দেওয়া হয়, যার কারণে কোনো ধরনের প্রস্তুতি না থাকার কারণে আমাদের কৃষকদেরকে নানা ধরনের বিপদে পড়তে হয়, নদী পাড়ের মানুষদেরকে বিপদে পড়তে হয়। সেক্ষেত্রে এই তিস্তার সমস্যার সমাধানের সাথে ওতপ্রোতভাবে জড়িত তিস্তার উজানের ভারতের যে বাঁধ, সেই বাঁধ খুলে দেওয়ার পূর্বে ভারত যেন 3 দিন আগে, বাঁধ খুলে দেওয়ার 3 দিন আগে আমাদের কৃষকদেরকে সতর্ক করেন, যাতে করে আমরা ফসলের দিকগুলো উঠাতে পারি এবং নদীর পাড়ে ঝুঁকিপূর্ণ বাড়িঘরগুলোকে অন্যত্র স্থানান্তর করতে পারি। সেজন্য আগে থেকেই নোটিশ দিয়ে বাঁধ খুলে দিয়ে আমাদেরকে সতর্ক করার যে পদ্ধতি, সেই ব্যাপারে ভারত পদক্ষেপ গ্রহণ করবে। এমন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা ভারতের সঙ্গে তিস্তার বিষয়ে আমরা রক্ষা করতে চাই এবং দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের তিস্তা নদীর ন্যায্য যে পানির হিস্সা, সেটা আমরা ফিরে পেতে চাই। তিস্তা পাড়ের কৃষকদের সুরক্ষার জন্য আমরা বিশেষ অর্থনৈতিক সহায়তা প্রকল্প ভর্তুকির ব্যবস্থা করতে চাই। আমাদের এই অঞ্চল প্রচুর পরিমাণে শস্য এবং সবজি চাষাবাদ হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেগুলোকে সংরক্ষণের যথোপযুক্ত ব্যবস্থা না থাকার কারণে এই পণ্যগুলো দ্রুত পচে যায় এবং কৃষকরা নানাভাবে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে থাকেন। সেক্ষেত্রে আমরা আমাদের এলাকায় সরকারি কোল্ড স্টোরেজ ও ফুড প্রসেসিংয়ের কারখানা আমরা তৈরি করব। বীজ সংরক্ষণাগার ও সার ব্যাংক। সারের সংকট আমাদের প্রান্তিক পর্যায়ের কৃষকদেরকে নানাভাবে তাদের কৃষিকাজে বাধাগ্রস্ত করে এবং তাদেরকে নানা ধরনের হয়রানির মধ্যে পড়তে হয়। বীজ সংরক্ষণ তারা করতে পারেন না এবং উন্নত জাতের যে বীজ, সেটা সরবরাহ এখানে খুবই অপ্রতুল। সেজন্য আমরা বীজ সংরক্ষণাগার ও সার ব্যাংক প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে চাই।